বন্ধুরা ডব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য বিরাট বড় একটি সুবর্ণ সুযোগ। তোমাদের জন্য সম্পূর্ণ একটি ফ্রি ক্রাশ কোর্স করানো হচ্ছে। মানডে টু ফ্রাইডে তোমাদের রেগুলার ক্লাসেস চলছে। মানডে টু ফ্রাইডে অলরেডি তোমাদের ক্লাসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। টানা তোমাদের মোটামুটি 20 দিন মতো ক্লাস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। ক্লাসগুলো যারা তোমরা অ্যাটেন্ড করছো না, তোমরা কিন্তু অতি অবশ্যই অ্যাটেন্ড করবে। তোমাদের সন্ধ্যে 6টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে, 7টা থেকে তোমাদের রিজনিং ক্লাস চলছে এবং রাত্রি 8টা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে। ম্যাথ তোমাদের একদম পুরো বেসিক থেকে করিয়ে দেওয়া হচ্ছে। এমনভাবে করানো হচ্ছে শুধু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, তোমাদের পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটি পরীক্ষার জন্য তোমরা একদমই প্রস্তুত হয়ে যেতে পারবে। সম্পূর্ণ তোমাদের বেসিক থেকে একদম করানো হচ্ছে। সেই জন্য ক্লাসেসগুলো কিন্তু অতি অবশ্যই অ্যাটেন্ড করবে। তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। আমরা জিকে ক্লাসে আজকে ইম্পর্টেন্ট এখানে 25-30টা কোশ্চেন করবো। প্রত্যেকদিন আমি 25-30-40টা করে তোমাদেরকে কোশ্চেন করে দিচ্ছি, যাতে তোমাদের জিকের পোর্শনটা অনেকটা ইম্প্রুভ হয়ে যায়। চলো বন্ধুরা আর দেরি না করে আমরা দেখে নিই আজকে যে সমস্ত কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এবং কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা জেনে নিই। বন্ধুরা ভিডিওকে এখনও একটি লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা অন স্ক্রিনে তোমরা আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ। আজকের ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে এখানে, কোন ভাইজারকে উজ্জ্বল বিফলতা বলা হতো? তাহলে কোন ভাইজারকে উজ্জ্বল বিফলতা বলা হতো? অপশন রয়েছে লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড লিটিনটন। তোমরা যদি অ্যান্সারটা জানা থাকে তাড়াতাড়ি তোমরা অ্যান্সারটাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে থাকবে। তাহলে এখানে তোমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের ডি অপশন সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে তোমাদের ডি অপশন সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে এখানে লর্ড লিটনকে উজ্জ্বল বিফলতা বলা হতো। লর্ড লিটনকে উজ্জ্বল বিফলতা বলা হতো। ডি অপশন এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যায়। চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট রয়েছে এখানে সিকিম কবে ভারতবর্ষের অংশ হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার চাকরি পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে। তো এখানে সিকিম কবে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল? অপশন এ রয়েছে 1975, 1978, 1982, 1990। সঠিক অ্যান্সার তোমাদের কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার তোমাদের এখান থেকে এ তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1975 সালে সিকিম ভারতবর্ষের অংশ হয়। চলো এবার নেক্সট দেখা নেওয়া যাক। নেক্সট কী রয়েছে আমাদের এখানে, শিকাগো ধর্মসভা। শিকাগো ধর্মসভা কবে আয়োজিত হয়েছিল? যে শিকাগো ধর্মসভা হয়েছিল সেটি কবে আয়োজিত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এগেইন। তাহলে এটি হয়েছিল তোমাদের 1893। কত হয়েছিল? 1893 সালে। তোমাদের মাথায় রাখবে যে শিকাগো ধর্মসভা হয়েছিল, শিকাগো ধর্ম মহাসভা হয়েছিল। চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট রয়েছে মাজুলি দ্বীপ। প্রচুরবার রিপিট হয় আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, সেই সমস্ত পরীক্ষায় আমরা বারবার দেখতে পাই যে মাজুলি দ্বীপের কথা। এই যে মাজুলি দ্বীপটা আছে, এই মাজুলি দ্বীপটা কোথায় অবস্থিত? এই মাজুলি দ্বীপটা অবস্থিত আসামে। এবং মাঝে মাঝে কোশ্চেনটা এইভাবেও জিজ্ঞেস হয় যে মাজুলি দ্বীপটা কোন নদীর তীরে অবস্থিত? সেটি হয়ে যাবে তোমাদের ব্রহ্মপুত্র নদীর তীরে। কী হয়ে যাবে তোমাদের? ব্রহ্মপুত্র নদীর তীরে মাজুলি দ্বীপটা অবস্থিত এবং সেটি কোথায় অবস্থিত? সেটি আসাম, এখানে আসামে, মাথায় রাখবে আসামে। তাহলে অপশান এ তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট রয়েছে এখানে আলেকজান্ডার। আলেকজান্ডার ভারতে কতদিন ছিল? তো আলেকজান্ডার ভারতে আসার পর ভারতে কতদিন তিনি ছিলেন? তো আলেকজান্ডার ভারতে আসার পর অপশন এ রয়েছে 16 মাস, অপশন বি রয়েছে 19 মাস, অপশন সি রয়েছে এখানে 20 মাস, অপশন ডি রয়েছে এখানে তোমাদের 24 মাস। তো আলেকজান্ডার আসার পর ভারতে টোটাল 19 মাস ছিলেন। কত মাস ছিলেন? 19 মাস ছিলেন। তাহলে টোটাল 19 মাস ছিলেন। এখান থেকে তোমাদের বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট দেখে নিই। নেক্সট কোশ্চেন আমাদের কী রয়েছে এখানে, বাবার নামা। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো বাবার নামা, এই বাবার নামাকে কে লিখেছিল? বাবার নামা কে লিখেছিলেন? বাবার নামা লিখেছিল আবুল ফজল। তাহলে বাবার নামা কে লিখেছিল? অপশন এ আবুল ফজল। অপশন এ তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার, যে বাবার নামা লিখেছিলেন আবুল ফজল। এখান থেকে অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট দেখে নেওয়া যাক। তোমরা রেগুলার তোমরা দেখতে থাকো, তোমাদের জিকে পোর্শনটা অনেক কিন্তু ইম্প্রুভ হয়ে যাবে। নেক্সট রয়েছে এখানে সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হলো। সরীসৃপ এবং পাখির মধ্যে যে যোগসূত্র রয়েছে সেই যোগসূত্রটা কি? তোমরা কিন্তু যেই সমস্ত তোমাদের ম্যাথ এবং রিজনিং ক্লাসেসগুলো করানো হচ্ছে, তোমরা কিন্তু সেগুলো অতি অবশ্যই দেখো। এবং শুধু তোমরা জিকে, শুধু আমি বলবো শুধু এই যে আমি ক্লাসেস করাচ্ছি এই ক্লাসে কিন্তু তোমাদের জিকে কভার হবে না। বারবার করে বলছি, তোমরা যতই তোমরা ইউটিউবে ভিডিও দেখে নাও না কেন, জিকে কিন্তু ওইভাবে কভার হবে না। জিকের জন্য তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু পড়তে লাগবে। এবং সবথেকে ভালো যেটা রয়েছে জিকে পড়ার বিষয়, সেটি হলো গিয়ে তোমরা অধ্যায় ভিত্তিক যদি জিকে পড়ো, তাহলে দেখবে যে কম সময়ে অনেক তোমরা জিকে পড়ে নিয়ে এসো। তাহলে আমি তোমাদেরকে মাঝে মধ্যে তোমাদের মিডিলে ভিডিও দিয়ে দিচ্ছি, যে টপিক ওয়াইজ ভিডিও দিয়ে দিচ্ছি। যেগুলো টপিক ওয়াইজ ভিডিও দিয়ে দিচ্ছি তার জন্য আমি আলাদা সেপারেট প্লেলিস্ট তৈরি করে রেখেছি। তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে যে যেটা রয়েছে তোমাদের টপিক ওয়াইজ জিকে বলে একটি প্লে লিস্ট করে দেওয়া রয়েছে। ওই প্লে লিস্টটা তোমরা কিন্তু অতি অবশ্যই সেখান থেকে দেখবে। সেখানে তোমাদের টপিক ওয়াইজ সেখানে তোমাদের করে দেওয়া রয়েছে। সঙ্গে সঙ্গে জেনারেল সায়েন্সের জন্য আলাদা প্লে লিস্ট করে দেওয়া রয়েছে। প্লে লিস্টগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে। সেখানে তোমাদের সেপারেট করে সমস্ত কিছু রেখে দেওয়া রয়েছে, তোমাদের জন্য গুছিয়ে সব কিছু রাখা আছে। তাহলে এখানে কী হয়ে যাবে তোমাদের, এখানে তোমাদের এই অপশানটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র যেটা রয়েছে এখানে আকি
অপটেরিক্স যেটা রয়েছে আকি অপটেরিক্স, এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই অপশন তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যায়। চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট কী রয়েছে এখানে আমার তোমাদের এখানে, যেটা রয়েছে স্থানীয়, যেটা রয়েছে স্বায়ত্তশাসন আইন। স্থানীয় স্বায়ত্তশাসন আইন মানে লোকাল সেলফ গভর্নেন্স। লোকাল সেলফ গভর্নেন্স আইন যেটা রয়েছে এটিকে কে যেটা রয়েছে পাস করেন। তাহলে লোকাল সেলফ গভর্নেন্স যেটা রয়েছে সেটিকে কে পাস করেছিল? এটিকে পাস করেছিল তোমাদের লর্ড রিপন। এটিকে কে পাস করেছিল? লর্ড রিপন। মাথায় রাখবে কে পাস করেছিল এটিকে? লর্ড রিপন। এখান থেকে তোমাদের বি অপশন তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো এবার নেক্সট পয়েন্টে দেখে নেওয়া যাক। নেক্সট পয়েন্টে আমাদের কী রয়েছে এখানে? বন্ধুরা অনস্কে তোমরা নেক্সট পয়েন্টে দেখতে পাচ্ছ। নেক্সট পয়েন্টে রয়েছে এখানে, ভারতের কোন শহরে যে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এগেইন। তাহলে ভারতের কোন শহরে এটি হয়েছিল? এটি কলকাতায়। কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়েছিল। কখনো কোশ্চেনটা এইভাবেই জিজ্ঞেস করে নেয় যে মেট্রো রেল, কখনো ভূগর্ভস্থ রেল। তাহলে এখানে কী হয়ে যাবে? কলকাতা। কলকাতাতে সর্বপ্রথম শুরু হয়েছিল। কখন হয়তো পশ্চিমবাংলায় দেওয়া থাকতে পারে অপশনে, তাহলে পশ্চিমবাংলায় প্রথম শুরু হয়েছিল। নেক্সট দেখে নিই। নেক্সট রয়েছে এখানে কি, পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ সর্বপ্রথম বলো কত খ্রিস্টাব্দে হয়েছিল? আমি তোমাদেরকে যুদ্ধ রিলেটেড একটি সেপারেট ভিডিও দিয়ে দিয়েছি। যুদ্ধ রিলেটেড, তো তার সঙ্গে সঙ্গে যুদ্ধ কার মধ্যে কোন কোন যুদ্ধ হয়েছিল, যেগুলো ইম্পর্টেন্ট সমস্ত সেপারেট ভিডিও দিয়ে দেওয়া রয়েছে। প্লেলিস্ট ভিজিট করবে তোমরা, টপিক ওয়াইজ জিকের প্লেলিস্ট দেখে নেবে, সেখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে তৃতীয় পানিপথের যুদ্ধ যেটি হয়েছিল এটি কতই? 1761-তে হয়েছিল। প্রথম যেটা হয়েছিল কত? 1526। সেকেন্ডটা কত হয়? 1556। থার্ডটা হয় 1761। কার কার মধ্যে হয়েছিল? মারাঠা এবং আফগানদের মধ্যে। এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ অপশন। অপশন এ, মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল। নেক্সট দেখে নিই। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তোমাদের আমি নেক্সট ডেতে তোমাদের চুক্তি রিলেটেড একটি ভিডিও দিয়ে দেবো। নেক্সট ডেতে তোমাদের যেই সমস্ত চুক্তিগুলো রয়েছে একটি ভিডিওর মধ্যে সবগুলোই কভার করে দেবো, যেখানে তোমাদের চুক্তিগুলো রয়েছে। তো এখানে কি লখনৌ চুক্তি যেটি স্বাক্ষরিত হয়েছিল সেটি হয়েছিল তোমাদের 1916 খ্রিস্টাব্দে। এখানে 1916 সালে এটি হয়েছিল। তাহলে এই অপশন তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যায়। চলো নেক্সট দেখে নিই। নেক্সট কী রয়েছে তোমাদের এখানে? নেক্সট রয়েছে এখানে, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? তাহলে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? আশা করি তোমরা এটার অ্যান্সার সবাই জানো। কাকে বলা হয়? আমাদের শিলিগুড়িকে বলা হয়। শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, শিলিগুড়ি। নেক্সট দেখে নেবো। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? নেক্সট রয়েছে এখানে, সংবিধানের কোন ধারা বলে যে রাষ্ট্রপতি, কোন ধারার বলে রাষ্ট্রপতি কোনো রাজ্যের সরকারকে বরখাস্ত করতে পারে? তাহলে এখানে কোন ধারার বলে এটি করতে পারে? রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে। এটি হয়ে যাবে তোমাদের আর্টিকেল 356, আর্টিকেল 357। আর্টিকেল 357 এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, আর্টিকেল 357। নেক্সট দেখে নেবো। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? নেক্সট রয়েছে লিউ ল্যাম্প ফর ওল্ড। লিউ ল্যাম্প ফর ওল্ড এই প্রবন্ধটা কে লিখেছিল? তাহলে লিউ ল্যাম্প ফর ওল্ড এই প্রবন্ধটা কে লিখেছিল? এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্রী অরবিন্দ ঘোষ। এখান থেকে তোমাদের অপশন এ, শ্রী অরবিন্দ ঘোষ নিউ ল্যাম্প ফর ওল্ড এই প্রবন্ধটা লিখেছিলেন। চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? নেক্সট রয়েছে এখানে বিধবা বিবাহ আইন, যেটা রয়েছে পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? এটি যে আইনটি পাস হয়েছিল কত হয়েছিল? সম্ভবত যেটি রয়েছে তোমাদের 1558-এ, 1558-এ যেটা রয়েছে তোমাদের এই আইনটাকে পাস করে, 15 কেন বলছি, তোমাদের 1858-এ, 1858-এ তোমরা একটু সালটাকে চেক করে নেবে। 1858-এ এই আইনটাকে পাস করা হয়েছিল। এবং যে ওই টাইমে কে ছিল এই গভর্নর জেনারেল? ওই টাইমে গভর্নর জেনারেল ছিল লর্ড ডালহৌসি টাইমে। বি অপশনটা তোমাদের এখান থেকে কারেক্ট হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। এখানে তোমাদের বি অপশনটা এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এখানে যে সালটা রয়েছে সম্ভবত 56 হবে এটা। তোমরা দেখে নেবে 1856 মেবি। 1856-তে বিধবা বিবাহ আইনটাকে পাস করানো হয়েছিল এবং লর্ড ডালহৌসি ছিলেন ওই টাইমে, গভর্নর জেনারেল ছিল ওই টাইমে লর্ড ডালহৌসি। নেক্সট দেখে নেবো। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমাদের? নেক্সট কোশ্চেন রয়েছে এখানে, ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? তাহলে ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করে এখানে আমাদের উপরাষ্ট্রপতি। কে করে? উপরাষ্ট্রপতি। অপশন বি কারেক্ট অ্যান্সার। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করে উপরাষ্ট্রপতি। নেক্সট দেখে নেবো। এবং উপরাষ্ট্রপতি এটি মাথায় রাখবে যে উপরাষ্ট্রপতির যে টার্মটা থেকে থাকে, যে যেটা ওনার যে সময়কালটা যেটি থাকে, টোটাল 6 বছরের সময়কাল থাকে, মাথায় রাখবে। নেক্সট রয়েছে কি, কবে বঙ্গভঙ্গ রদ হয়? বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল? বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911-তে। কতই হয়েছিল তোমাদের? 1911-তে। মাথায় রাখবে যে বঙ্গভঙ্গ যে রদ হয়েছিল সেটি 1911। সি অপশন কারেক্ট অ্যান্সার। 1911-তে বঙ্গভঙ্গ রদ হয়। নেক্সট দেখে নেবো। নেক্সট কী রয়েছে এখানে? কাকা সাহেব নামে কে পরিচিত ছিল? তাহলে কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? তো কাকা সাহেব নামে এখানে কী রয়েছে? জেপি যোশী রয়েছে, এমজি রানাডে রয়েছে, এখানে জি দেশমুখ রয়েছে এবং নৌরোজি রয়েছে। এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে?
এখানে জিভি যোশীকে কাকা সাহেব নামেও অভিহিত করা হতো। তাহলে কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? জিবি যোশী। মাথায় রাখবে কে হয়ে যাবে তোমাদের এখান থেকে? জিবি যোশী কারেক্ট অ্যান্সার এখান থেকে তোমাদের হয়ে যাবে। চলো এবার নেক্সট থেকে দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাদের আজকের কী নেওয়া হয়েছে এখানে। নেক্সট পয়েন্টে রয়েছে এখানে তোমাদের ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতিত্ব করেছিল? তাহলে আইএনসি রিলেটেড আমি তোমাদেরকে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। আইএনসি থেকে তোমাদের যে ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়, ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে, যেমন ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠিত করেছিল, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম সভায় কী হয়েছিল, তারপরে স্বরাজ যেটা ঘোষণা হয়েছিল সেটি কবে হয়েছিল, এরকম যেগুলো তোমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে যে সমস্ত কোশ্চেনগুলো উঠে আসে। ফার্স্ট প্রথম এখানে মুসলিম কে ছিল সভাপতি, কে ছিলেন, তারপরে ফার্স্ট ইংলিশ সভাপতি কে ছিল, তারপরে এই সমস্ত গান্ধীজি কোন নেতা সভাপতি ছিল, সমস্ত আমি রিলেটেড করে একটি ভিডিও তোমাদের সেপারেট দিয়ে দিয়েছি। সেটি তোমরা টপিক ওয়াইজ জিকেতে তোমরা সেই ভিডিওটাকে পেয়ে যাবে। তাহলে এখানে দেখো, এখানে তোমাদের সঠিক অ্যান্সার কী আসবে? দ্বিতীয় যে অধিবেশন হয়েছিল, দ্বিতীয় অধিবেশনে ছিল কে? দাদাভাই নৌরোজি। দ্বিতীয় অধিবেশনে দাদাভাই নৌরোজি কত? 1886। এবং প্রথম অধিবেশনে কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি, যে ডাব্লিউসি ব্যানার্জি। এবং এটি কত হয়েছিল? 1885-তে। প্রথমটা যেটি হয়েছিল 1885-তে প্রথমটা হয়েছিল। প্রথমে কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি। দ্বিতীয়তে কে ছিল? দাদাভাই নৌরোজি। নেক্সট দেখে নাও, নেক্সট কী রয়েছে এখানে। নেক্সট রয়েছে এখানে, সারা ভারতে আপৎকালীন অবস্থা কে জারি করতে পারে? যে ইমার্জেন্সি যে ওয়ার্ডটা তোমরা শুনেছো, যে ইমার্জেন্সি জারি করে দেওয়া হলো, যেটি আমাদের 1975-এর দিকে একবার হয়েছিল। তো এই যে ইমার্জেন্সি, এই ইমার্জেন্সিটাকে কে জারি করতে পারে? তো এই ইমার্জেন্সিকে জারি করতে পারে রাষ্ট্রপতি। কে পারে? এটি রাষ্ট্রপতি পারে। যে ভারতে ইমার্জেন্সি জারি করাতে পারে কে? রাষ্ট্রপতি। মাথায় রাখবে, আপৎকালীন ব্যবস্থা চালু করাতে পারে কে? এখানে রাষ্ট্রপতি। তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট দেখে নিই। নেক্সট আমাদের কী রয়েছে এখানে। নেক্সট রয়েছে এখানে বলা হয়েছে, আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিবেচনা করো। তাহলে আমার কথা দিয়ে নয়, আমাকে কাজ দিয়ে বিবেচনা করো। তাহলে এই কথাটি কে বলেছিলেন? তো এই কথাটি কে বলেছিল? এই কথাটা বলেছিল কে? লর্ড রিপন। কে বলেছিল এখানে? লর্ড রিপন এই কথাটিকে বলেছিল। লর্ড রিপন এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যে লর্ড রিপন বলেছিল, কথা দিয়ে নয়, আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিবেচনা করুন। নেক্সট দেখে নাও, নেক্সট কী রয়েছে আমাদের এখানে। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? তাহলে আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়ে থাকে? আধুনিক ভারতের প্রবক্তা বলা হয় রাজা রামমোহন রায়কে। কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। ডি অপশন তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যায়। তাহলে ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে এখানে। এই কোশ্চেনটাও তোমাদের কিন্তু অনেকবার এই কোশ্চেনটা রিপিট হয়। ট্রিপল স্টার মার্ক করে রাখবে, যে বারাক কোন নদীর প্রধান শাখা? তাহলে বারাক যেটা রয়েছে এটি কোন নদীর প্রধান শাখা? তো বারাক যেটি রয়েছে এটি মহানন্দার এটি তোমাদের সরি, এটা মহানন্দার মানে এটা তোমাদের দামোদর। বারাক যেটি রয়েছে এটি তোমাদের দামোদরের প্রধান শাখা। কী হয়ে যাবে তোমাদের এখান থেকে? দামোদরের এখান থেকে তোমাদের যেটি রয়েছে, কোশ্চেনটা একটু কনফিউজিং রয়েছে। এখান থেকে তোমাদের মহানন্দা নাকি দামোদর, দ্বারা তোমাদের একটা আমি কারেকশন করে সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি। বন্ধুরা, বারাক যেটি রয়েছে সেটি তোমাদের দামোদরেরই হবে। এটি তোমাদের দামোদরের সঠিক অ্যান্সার হবে। দামোদরের একটি শাখা নদীর নাম হলো গিয়ে বারাক। এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটাও কিন্তু এটি মাথায় রাখবে। নেক্সট দেখে নেওয়া যাক, নেক্সট কী রয়েছে আমাদের এখানে। রেগুলেটিং আইন যেটি রয়েছে, রেগুলেটিং আইন যেটি হয়েছিল সেটি কবে পাস হয়েছিল? মানে কে পাস করেছিল, কারা পাস করেছিল? এটিকে ব্রিটিশ পার্লামেন্ট পাস করিয়েছিল। কে করিয়েছিল? ব্রিটিশ পার্লামেন্ট। কবে পাস হয়েছিল? 1773-তে। মাথায় রাখবে, 1773 রেগুলেটিং অ্যাক্ট। মাথায় রাখবে 1773 রেগুলেটরি অ্যাক্ট, সেটিকে কে পাস করেছিল? ব্রিটিশ পার্লামেন্ট। কে পাস করিয়েছিল? এটি আমাদের ব্রিটিশ পার্লামেন্ট। মাথায় রাখবে, সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখে নিই, নেক্সট কী রয়েছে এখানে। প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে? তাহলে প্রথম যে বাংলা ভাগ হয়েছিল সেটি কত সালে হয়েছিল? সেটি হয়েছিল আমাদের 1905-এ। 1905 এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবং এই টাইমে তোমাদের এই গভর্নর কে ছিল? এই টাইমে ছিল লর্ড রিপন। মাথায় রাখবে, লর্ড রিপনের টাইমে এটি হয়েছিল। এবং রদ কতই আমরা রদ দেখলাম যে 1911-তে রদ হয়। নেক্সট দেখে নেওয়া যাক, নেক্সট কী রয়েছে তোমাদের। এবং আরেকটি কোশ্চেন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়, সেটি হলো যে কবে যে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থাপন হয়? তাহলে কলকাতা থেকে দিল্লিতে স্থাপন হয়েছিল কত খ্রিস্টাব্দে? ওটিও হয়েছিল তোমাদের 1911-তে। মাথায় রাখবে 1911-তে সম্ভবত। নেক্সট কোশ্চেনটা কী রয়েছে এখানে। ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয়? ইউরিয়া যেটি রয়েছে এটি মানুষের শরীরে কোথায় তৈরি হয়? ইউরিয়া তৈরি হয় মানুষের লিভারে। কোথায় তৈরি হয়ে থাকে? মানুষের লিভারে ইউরিয়া তৈরি হয়। নেক্সট দেখে নিই, নেক্সট কী রয়েছে আমাদের এখানে। কে দোকানি মুদ্রা চালু করেছিল? তাহলে দোকানি মুদ্রা যেটি চালু করেছিল এটিকে কে চালু করেছিল? দোকানি মুদ্রাকে চালু করেছিল মোহাম্মদ বিন তুগলক। কী করেছিল? মোহাম্মদ বিন তুগলক যে রয়েছে দোকানি মুদ্রাকে চালু করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেনটা কিন্তু জিজ্ঞেস হয়, বারবার জিজ্ঞেস হয়। তাহলে এটি কী হয়ে যাবে তোমাদের? দোকানি মুদ্রা চালু করেছিল মোহাম্মদ বিন তুগলক। নেক্সট দেখে নিই, নেক্সট কী রয়েছে আমাদের এখানে। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে
রূপান্বিত হয়। তাহলে রূপান্বিত হয়েছিল রাষ্ট্র পুনর্গঠন কমিশনের সুপারিশ যেটি ছিল সেটি পশ্চিমবঙ্গে কবে রূপান্বিত হয়েছিল? এটি হয়েছিল পশ্চিমবঙ্গে 1956 সালে। কত হয়েছিল? 1956 সালে। মাথায় রাখবে 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে রূপায়িত হয়েছিল। নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে এখানে। নেক্সট কোশ্চেনটা মোস্ট ইন্টারেস্টিং একটি কোশ্চেন, কিন্তু বারবার কোশ্চেনটা রিপিট হয় এবং অনেক টাইমে অনেকেরই ভুল হয়ে যায়। কোশ্চেনটা জেনে থাকা অবস্থাও ভুল হয়ে যায়। কী কোশ্চেনটা বলা হয়েছে এখানে? ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়? এখানে কোশ্চেনটা দুইভাবে আসে। এক হলো গিয়ে সংবিধান কবে গ্রহণ হয়, আরেকটা রয়েছে সংবিধান কবে লাগু হয়। তাহলে সংবিধান গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর এখানে 1949 সালে। বি অপশান। এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হবে তোমাদের বি। 26শে নভেম্বর 1949 সালে সংবিধানকে গ্রহণ করা হয়েছিল এবং সংবিধানটা লাগু হয়েছিল কবে? লাগু হয়েছিল তোমাদের ডি অপশান। ডি অপশানটা রয়েছে লাগু হয়েছিল 26শে জানুয়ারি 1950-এ লাগু হয়েছিল। মাথায় রাখবে, এই জায়গাটা কিন্তু অনেকেরই গুলিয়ে যায়। নেক্সট দেখে নেওয়া যাক, নেক্সট কী রয়েছে আমাদের এখানে। নেক্সট রয়েছে এখানে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? তাহলে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি হয়ে যাবে আমাদের এখান থেকে? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বারবার জিজ্ঞেস হয়। কী হয়ে যাবে তোমাদের এখান থেকে? ত্রিপিটক। ত্রিপিটক এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট দেখে নেওয়া যাক, নেক্সট কী রয়েছে এখানে। দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিল? তো দিল্লি সুলতানের যে প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতা কে ছিল? দিল্লি সুলতানেতের প্রতিষ্ঠাতা ছিল কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কুতুবুদ্দিন। ডি অপশন তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সেশনটা ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। নেক্সট দেখে নাও, নেক্সট কী রয়েছে আমাদের এখানে। নেক্সট রয়েছে ভারত মাতা কে প্রকাশ করে? এটি আজকে আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেন রয়েছে। সম্ভবত আমরা এখানে 30টের প্লাস আমরা আজকে কোশ্চেন করলাম। তো দেখে নাও এখানে ভারত মাতা রয়েছে কে প্রকাশ করে? তো ভারত মাতা এখানে অজিত সিং। অজিত সিং এটিকে প্রকাশ করেছিল। কে করেছিল? অজিত সিং প্রকাশ করেছে। অপশন এ এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আজকে ক্লাস পর্যন্ত এই সমস্ত কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এবং তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে। সেখানে তোমাদের ডেলি কুইজ, মক টেস্ট হচ্ছে, সেগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই অ্যাটেন্ড করবে, যেগুলো তোমাদের জিকে ইম্প্রুভ করার জন্য কিন্তু বেশি বেনিফিশিয়ারি হবে। জিকে ক্লাস তোমরা রেগুলার দেখতে থাকো, রেগুলার জিকে পড়তে থাকো, ফলে তোমরা দেখবে যে তোমাদের জিকে অনেকটাই ইম্প্রুভ হয়ে যাচ্ছে। এবং ম্যাথ রিজনিং ক্লাসগুলো কিন্তু দেখতে ভুলবে না, সেগুলো কিন্তু তোমাদের বেসিক থেকে সমস্ত কিছু করা হচ্ছে, সেগুলো তোমরা অতি অবশ্যই অ্যাটেন্ড করবে। তাহলে ভিডিওটা আজকের জন্য এতখানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।